আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আপনারা আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাদের বর্তমান নাম কি? বর্তমান আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান। আর আমার বিবির নাম হচ্ছে উম্মে হালিমা। আর আমার মেয়ের নাম হচ্ছে আলিফা জান্নাত। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য যে খেয়ালটা করেছেন, এটা কিভাবে করলেন? এই যে আপনারা নামাজ কালামা পড়েন, এগুলো আমার কাছে ভালো লাগে। তো সবাই একসাথে নামাজ পড়তে যায়, তো এটা আমার তো ভালো লাগে। সবাই ঈদ করে একসাথে, এগুলো আমার কাছে ভালো লাগে। যে আমাদের হিন্দু ধর্মে মনে করেন অনেক সময় আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমার নিজের হাতে আমার বাবারেও আমি ফুঁড়ে ফেলছি আর কি। তো এটা আমার কাছে খারাপ লাগছে। তো ওই ধারণা করে আর কি চিন্তা ভাবনা করলাম ইসলাম ধর্ম আসলে শান্তি পাবো, সেজন্য মানে ইসলাম ধর্মে আসা আর কি। আলহামদুলিল্লাহ। তো এক কথায় আপনাদেরকে কেউ বাধ্য করেনি। আপনারা নিজের থেকে স্বপ্রণোদিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন, এই তো? জি, আমরা স্ব ইচ্ছায়, আমরা আমার ফ্যামিলি স্ব ইচ্ছায়, কারো কথা কেউ আমাদেরকে কিছু বলাও নাই, আমরা নিজে ইচ্ছে করে ইচ্ছাকৃত ভাবে ইসলাম ধর্ম চলে আসছি আর কি। আলহামদুলিল্লাহ। আসলে ইসলাম ধর্ম সার্বজনীন ধর্ম। এটা আল্লাহর কোরআনের ঘোষণা, ইন্নাদ দীন ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ পৃথিবীতে এই ধর্ম এই, প্রচার করেছেন, প্রসার হয়েছে। তো ইসলাম ধর্মের সমস্ত কিছু শান্তি, আপনারা ইসলামের শান্তি ছায়াতলে এসেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতেছি এবং আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি আমি আমার পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো বর্তমান অনুভূতি আপনাদের কাছে, আপনারা কি নামাজ পড়তেছেন? জি, আমি ৫ ওয়াক্ত নামাজ কালামা পড়ি, আমার ফ্যামিলিও পড়ে। আমরা আল্লাহর রহমতে আমাদের জীবনে ফার্স্ট রোজা। তো রোজাও আছি, সমস্যা এটা মনে করেন আল্লাহর হাতে বাকিটা। আমরা ইনশাআল্লাহ ৩০ রোজা ৩০ রোজায় পালন করার নিয়ত আছে আমার ফ্যামিলিরও। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আরকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তো একটা কথা জিজ্ঞাসা করি। রোজা তো এটা আল্লাহ রসুল হাদিসে বলতেছে, আসওয়ামু নাসফুল সবর ওয়া সবরু নাসফুল ইমান। অর্থাৎ রোজা এটা ধৈর্যের ব্যাপার, আর এই ধৈর্যটা হলো যে ইমানের অর্ধাঙ্গ। তো আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? না, আল্লাহর রহমতে কোনো কষ্ট হয় না। ১ম একটু কষ্ট হইছে, ১ম একটু সমস্যা দিছে রোজা। ১ম বছর না, আগে তো থাকি নাই। তো সেজন্য সমস্যা নাই, এটা ২-১ দিন কষ্ট হয়েছে। এরপরে এখন ইনশাআল্লাহ ভালো লাগতেছে রোজা থাকতে। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসলে যে কোনো কিছুতে কিছু ধৈর্যের পরিচয় দিতে হয়। তো রমজানের ভিতরে এই রমজান মানুষকে শিক্ষা দেয় যে যারা ধনী, যারা গরিব, হতদরিদ্র, তারা যে না খেয়ে থাকে, এটার যে কি কষ্ট। তো এই জিনিসটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ধনীদের মাধ্যমে সর্বস্তরের মানুষকে এটা শিক্ষা দেয় যে মানুষ যাতে আহ একজনের প্রতি একজনের মায়া মমতা এবং গরিবদের দুঃখ যাতনা এগুলো বুঝে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা দিয়েছেন, আরো অনেক কিছু দিয়ে মানুষকে শিক্ষা দিয়েছেন। তো ধন্যবাদ, আপনারা রোজা রাখতেছেন, কোনো কষ্ট হচ্ছে না। জি, আর ইসলামের যে সমস্ত বিধিবিধান, যে অজু, নামাজ, আহ আহ, সময় সময় উঠে রাত্রে আবার ফরজের নামাজ, জি, ফরজের নামাজটা একটু কষ্টের ব্যাপার, তার কারণ জি। এই যে উঠে যেতে হবে, শীতের রাতে উঠতে হবে, আরো আরো বিধান আছে, এগুলো পালন করতে হবে। তো এগুলো করতে তো কোনো রকমের অসুবিধা হচ্ছে না আপনাদের? না, এগুলা করতে আমার অসুবিধা হয় না। কারণ আমি আগে কাজীগ্রাম মাদ্রাসা ছিলাম তো অনেকদিন। তো এখানে আমাদের সবকিছু নিয়ম কানুন শিখাই দিছে হুজুরেরা। তো তাবলিগেও গেছিলাম আমি। তো এখানেও আমার নিয়ম কানুন সবগুলা শিখাইছে। এখনো অনেক কিছু শিখার বাকি আছে। তো ইনশাল্লাহ এগুলা শিখবো আস্তে ধীরে। দোয়া করবেন। ধন্যবাদ। তো আপনার মেয়ে কি জি, একজন নাকি? একজন মেয়ে। নাম কি রেখেছেন? আলিফা জান্নাত।
আলিফা জান্নাত, আলহামদুলিল্লাহ জান্নাত, বেহেশত। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আপনি আগে কি ধর্ম পালন করতেন? আগে জলদাসে ছিলাম আর কি, জলদাস। জলদাস এক যে কথায় হিন্দু ধর্ম আর কি, জি, হিন্দু ধর্ম বলেন, জেলে হ্যাঁ। পরিবারে ছিলাম আর কি। আহ, তো আর হিন্দু ধর্ম সম্পর্কে এই আপনি কিছু বলবেন? হিন্দু ধর্মের কি বলবো, কিছু বলার নাই। কারো ধর্মকে ছোট করা আমার পক্ষে সম্ভব না, কারণ যার ধর্ম তার আল্লাহ বড়। কারণ আমার আল্লাহ হেদায়েত করছে, আমি চলে আসি। এখন যদি আমি কিছু বলি, ওদের ধর্মকে ছোট করা হবে। আমার জানা মতে ওই ধর্মে কিছু নাই। আমার জানা মতে, অন্যদের জানা মতে থাকতে পারে, কিন্তু আমার জানা মতে নাই। সেই জন্য আমি এদিকে চলে আসি। এক আল্লাহর প্রতি বিশ্বাসী আমি। 360টা মুক্তির পূজা করতে চাই না, আমি এক আল্লাহর প্রতি বিশ্বাসী। এক আল্লাহর পূজা করতে চাই আমি। তো সেই জন্য আমি আল্লাহর পথে চলে আসি। তো ওই কারো কোনো ধর্মকে আমি ছোট করতে চাই না, বুঝলেন না? সেই জন্য করতেছি আর কি। আলহামদুলিল্লাহ, আপনি যে কথাটা বলেছেন আসলে কোনো ধর্মকে ছোট করে বলা, ভাবা এটা ঠিক না। তো আমাদের ধর্মের যে নিয়ম কানুনগুলো, যেমন একেবারে পেশাব পায়খানা থেকে আরম্ভ করে শুরু করে একটা নিয়মের ভিতর, পায়খানাতে গিয়ে পেশাবখানা গিয়ে পেশাব করা এবং জি, ধর্মের সব জিনিসগুলো ব্যবহার করা, যেমন গোসল করা। গোসলের ভিতর আমাদের নিয়ম হুজুর আছে। হুজুর গোসল, আছে, অজুর, হুজুর 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 করতে হয়। ওইটা বলতেছিলাম, আমাদের নিয়ম আছে। আমাদের প্রতিটা কাজে নিয়ম আছে। যেমন জি, আমরা ওই যে বলতেছিলাম আমি পেশাবে, আমরা পেশাবখানায় গেলাম যাতে আমার কাপড়ে, আমাদের বস্ত্রের কোনো জি, অংশে এক ছিটা পেশাবও না পড়ে, আমাদেরকে এটা খেয়াল করে করতে হয়। কিন্তু হয়তো অন্য ধর্মের ভিতরে এটা নাও থাকতে পারে, তবে আমরা কোনো ধর্মকে ছোট করে কথা বলবো না। জি। তোমার এই কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার এই যে হিন্দু ধর্ম সম্পর্কে আমার বলার কোনো আহ, ছোট করে কিছু বলার কোনো কারণ নেই, এটা বলা উচিত না। ঠিক আছে, ধন্যবাদ। আহ, তো এই যে তুমি যে মুসলমান হয়ে গেছো, তোমার পরিবারে তোমার স্ত্রীর বিশেষভাবে কি কোনো রকমের কোনো আপত্তি ছিল, অভিযোগ ছিল কি? না, এমনি কোনো আপত্তি ছিল না। ওরে আমি 15 দিন আগে বুঝাইছিলাম। বুঝানোর পরে আমার থেকে 15 দিনের টাইম নিয়েছিল। টাইম নেওয়ার পর 15 দিন পর আল্লাহ হেদায়েত করছে, আমার সাথে চলে আসছে। আলহামদুলিল্লাহ, এক কথায় তোমার স্ত্রীও তোমার কথায় স্বপ্রণোদিত হয়ে মত দিয়েছেন। এটা আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত, আল্লাহর রহমত। তো ইসলাম ধর্মের বিশেষ কোনো দিক, ঠিক আছে, বিশেষভাবে কোন কোন দিকগুলো তোমাকে বিশেষভাবে নাড়া দিয়েছে যে তুমি তোমার পূর্বের ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছো? যেমন একসাথে আপনারা যে নামাজ কালামা পড়েন, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। যে মেয়েরা পর্দা করে, এগুলো আমার কাছে ভালো লাগে। একসাথে বছরের মাথায় রোজা থাকেন সবাই, এটাও আমার কাছে ভালো লাগে। ওই দিক থেকে মানে আমার একটু আগ্রহ বেশি হয়ে গেছে। তো ওইটা দেখে মানে আমি নিজকে নিয়ে চিন্তা ভাবনা করতাম, আমি যদি এরকম হইতে পারতাম। তো ফ্যামিলির টেনশনে, মানে ফ্যামিলির কারণে আর চিন্তা ভাবনা ফালতে যেত। তখন এই দিকে আর আসার মন থাকতো না। হঠাৎ করে এখন আল্লাহ হেদায়েত করছে, আল্লাহ কবুল করছে আমার আশা। তো এখন মনে করি নিজেও পালন করতেছি, আলহামদুলিল্লাহ। সহজ হয়েছে, আলহামদুলিল্লাহ। আসলে মানুষের মনে অনেক কিছু নাড়া দেয়, তো তখন ঠিক ওই মুহূর্তে হয় না। কিন্তু আল্লাহর হুকুম ছাড়া আমাদের ইসলামে, তুমি যখন মুসলমান ধর্ম গ্রহণ করেছো তোমার বুঝবে, ইসলাম এমন একটা ধর্ম আমরা মানি যে আল্লাহর পক্ষ থেকে সবকিছু হয়, আর আল্লাহর হুকুম ছাড়া কোনো জায়গাতে একটা ধূল পর্যন্ত নড়ে না, নরমাল। নড়ে না। তো আল্লাহর হুকুমই হয়েছে, আলহামদুলিল্লাহ। আহ, আপনারা কিভাবে নামাজ পড়তে হয় এটা শিখেছেন কি? জি, এগুলো আমরা তো শিখছি। নামাজ আমি মাদ্রাসায় আছিলাম অনেকদিন। তো এই নামাজ কালামা এগুলো আমি 5 ওয়াক্ত নামাজ কালামা শিখছি। তো আমরা সূরা কেরাত অনেক সূরা কেরাত বাকি আছে কিছুটা শিখার। মানে 3-4টা শিখছি আরকি। আরো সূরা কেরাত আরো বাকি আছে, এগুলো শিখতে হইব। ইনশাআল্লাহ শিখমু, আস্তে ধীরে শিখমু। এখন একটু ঝামেলাত আছি। আর্থিক অবস্থা মনে করেন এখন তো এই দিক থেকে চলে আইছি। নিজের কাছে তো ৫ টাকাও নাই। আছে আরেকজন বড় ভাই একটা আমারে গাড়ি একটা নিয়ে নিছে।
এরে ভাড়া দি চালাই এটা। আর ঘর দিছে মানে বাসা ভাড়া টাসা ভাড়া ছাড়া টাকা লাগে না, কয়েকদিন থাকবে থাকার জন্য দিছে। তো দেখা যাক না, এখন মনে করেন নিজের একটা বাসস্থান নাই, তো এখন টেনশনে আছে একটু এদিকে নিজের বাসস্থান করার করতে হইবে। নিজের একটা মেয়ে আছে, আমার ফ্যামিলি আছে, তো ওই দিক থেকে মনে করেন একটু চিন্তা ভাবনা করতেছি, তার সময় দিতে পারতেছি না। যে মাদ্রাসায় আগে কিছুদিন সময় দিছিলাম, এখন আর সময় দিতে পারতেছি না, কারণ জাগা বাসার একটু টেনশনে ধরে গেছে আর কি। আচ্ছা, তো এখন তো মনে করেন সেদিক থেকে চলে আসি হিন্দু ধর্মের, আমার তো আব্বু আম্মুর কাছে জায়গা আছে, কিন্তু ওই জায়গাটা আমি আর পাবো না, এটা তো আমারও দিত না, কারণ সেদিক থেকে চলে আসি যে এখন নিজের চিন্তা নিজে করতে হবে। এখন আহ, এখন আল্লাহর অপেক্ষা ছাড়া আর কিছু করার নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহম করবে। তো তাহলে আপনার মা বাবা ভাই বোন এরাও আছে? আছে, আমার আব্বু নাই, আমার আম্মু আছে, আব্বু নাই, আম্মু আছে। আর ভাই আছে। আহা, তো আপনার আপনার আম্মা আপনাকে কি বলে? এমনে প্রথম কথা বলে না, প্রথম একটু কান্নাকাটি ছিল। তো এই মাঝে দিয়ে এমনি ফোনে কথা বলে, মাঝে মধ্যে আসে, আমার মেয়েরে দেখতে আসে। তো যাই হোক, আমি কিছু বলি না, কারণ হাজার হইলেও মা, মাকে তো আর ফেলে দিতে পারবো না। মা আসুক, সমস্যা নাই, আমরা না জানলে হয়েছে। মা আসুক, আমি আর মানা করি না, আসে আমার মেয়েরা আদর করে আদর করে চলে যায়, এটা। ধন্যবাদ। আসলে মা যদি আপনার এখানে আসে, তো মাকে অবশ্যই আমাদের ইসলামে বলা আছে সাহায্য করবেন। আমাদের ইসলামে এটা মানা নাই। বাবা বাবা যদি আপনাকে বাধাও দেয় কোনো ব্যাপারে, বাবাকে আপনি যেটা করার দরকার আছে সেটা আপনি করবেন। আমাদের ইসলামে এগুলার ব্যাপারে খুব কঠোর। তার মানে বাবা মা জাগা উপরে। আল্লাহ পাক রাব্বুল জি, আলামিন স্রষ্টা, কিন্তু দুনিয়াতে এসেছি আমরা তাদের মাধ্যমে। তাদেরকে না মানার সুযোগ নেই। তবে তারা যদি ধর্মের ব্যাপারে আমাদেরকে কোনো রকমের জোর জবরদস্তি করে, সেটা শুধু মানা যাবে না। আমি ইসলামের, আমাকে জি, এটা মানতে হবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআন ঘোষণা দিয়েছে আল্লাহর নির্বাচিত ধর্ম ইসলাম। জি। তো তাই বলতেছি, আহ, মা আসে, আমি খুশি হলাম। মাকে সবসময় তুমি দেখবা, এবং মাকে যতটুকু করার সেটা করবা। তো এখন বর্তমানে যে বাড়িতে আছো, এই বাড়িটা কার? এটা আজিজ ভাইয়ের বাড়ি। আজিজ ভাইয়ের বাড়ি। জি, তো এক কথা, আজিজ ভাই তোমাকে বেশ সহযোগিতা করতেছে। জি। আজিজ ভাই, আমি কাজীগের, আমি এখানে বাসা ভাড়া ছিলাম। তো এখান থেকে, এখানে আজিজ ভাই বিদেশ থেকে, বাইরে থাকে। তো এখান থেকে ফোন দিয়ে এখানে নিয়ে আসে। এরা থাকে না, এরা টাউনে থাকে। তো এই হিসাবে বলতেছে মানে এখানে থাকো কয়েকদিন, তারপর দেখা যাক আল্লাহ কি ব্যবস্থা করে তোমার। তো আহ, এই হচ্ছিল মানে এখানে আসি, এখানে থাকি, এদের বাড়িতে থাকি বর্তমানে। আহ, বুঝতেছি। ঠিক আছে। ধর্ম পরিবর্তন যে তুমি করেছো, এই ব্যাপারে কি তোমার কোনো বাধা বিপত্তি কেউ করেছিল, বাধা দিয়েছিল? বাধা প্রথম একটু হয়েছিল, তো দ্বিতীয়ত এটা সব হয়ে গেছে, কারণ আমার বন্ধু বান্ধব কিছু আছিল শাদি বাজার, আমার শ্বশুর একটু ভেজাল করছিল প্রথম আর কি। প্রথম বলতে ভেজাল বলতে কোনো ভেজাল না, এটা মানে আমার দ্বারা করাছে, জিজ্ঞাসে এরকম কাজ কি জন্য করছেন, এগুলো জিজ্ঞাসে। এরপরে আমরা বলছি যে আমরা স্বইচ্ছা হয়েছি, কেউ আমাদেরকে জোর করে নাই, আমরা কারো কথা হয়ে নাই, আমরা স্বইচ্ছা আল্লাহ হেদায়েত করছি, আমরা হয়ে গেছি। তো এরপরে আমার শ্বশুর চলে গেছে। আহ, আলহামদুলিল্লাহ। আসলে সবকিছু আল্লাহর হুকুমে হয়। তুমি যখন দেখবা তোমার চলার পথে অনেক কিছু হচ্ছে, তুমি আশ্চর্য হয়ে যাবে যে এই কাজটা কিভাবে এরকম হচ্ছে। তো এই জন্য বলতেছিলাম, আল্লাহর হুকুমে সবকিছু হয়েছে, আল্লাহর অশেষ রহমত। তুমি একটা ধর্মে ছিলা, তোমার একটা অনুভূতি হয়েছে যে আহ, আসলে ইসলাম এই সুন্দর ধর্ম। যেমন আমি বলি, তোমার পর্দা, একটা একটা মেয়ে, এক আমার আমার জানা মতে ইসলাম ধর্ম সেরা ধর্ম, কারণ ইসলামের ভিতর একজন নারী অন্য পুরুষকে ছাড়া মুখ দেখাতে পারে না, যদি নিজের স্বামী, নিজের সঠিকভাবে ইসলাম ধর্ম পালন করতে হইলে। হ্যাঁ, নিজের নিজের স্বামী এখন ছাড়া মনে করেন বিশেষভাবে, হ্যাঁ। সঠিকভাবে কয়জনের ধর্ম পালন করে, সবাই তার ধর্ম পালন করতে পারে না। তো যাই হোক, আল্লাহর কাছে বলি, আমি নিজে আইছি সঠিক পথে, এখন আল্লাহর কাছে বলি যে সঠিক পথে চলার তৌফিক তৌফিক দেন। যেন দান করে আল্লাহ। ঠিক আছে। এটা এটা আর কি আল্লাহর কাছে চাই, আর কিছু চাই না। আলহামদুলিল্লাহ। আসলে ওইটাই বলতেছিলাম, তোমার একজন নারী যখন তার সম্ভ্রম
তার ইজ্জত রক্ষা করে চলে, তখন তার ক্ষতি করার কেউ নেই। আর একজন খারাপ লোকও তার দিকে খেয়াল করে না। কি জন্য? ওই মহিলা তো তার নিজের সম্ভ্রম রক্ষা করে চলতেছে। তো ইসলাম আসলে সুন্দর ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতা শিখায়, মহানুভবতা শিখায়। আল্লাহ রসুল সেটা শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম সেটা শিক্ষা দিয়ে গেছে। তুমি এখন ইসলাম ধর্ম কবুল করেছ, আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবে। তো যাক, আমি আমি নিজের থেকেও তোমাকে, আমার বাড়ি এখানে লাল মোহাম্মদ চৌধুরী বাড়ি, আমার নাম মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী। আমি উপজেলা উলামা দলের সম্মানিত সদস্য এবং ইউনিয়নের উলামা দলের সাধারণ সম্পাদক। আমি আমার নিজের পক্ষ থেকে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে তুমি মুসলিম হয়েছ, এই জন্য আমি তোমাকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আসলে তোমার সাথে একটু মিলামিলি করি। বসো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রমজানের আজকে ষষ্ঠ রমজান নাকি? ষষ্ঠ রমজানে তোমার সাথে দেখা হলো, এটা আমার একটা স্মরণীয় ক্ষণ। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে এ উসিলায় হয়তো তোমাকে আমাকে সবাইকে ক্ষমা করে দিবেন। আমি একটা প্রশ্ন করি, তো তুমি যে মুসলিম হবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে, এই জিনিসটা প্রথম কাকে জানিয়েছিলে? বা মিরাজের সাথে তোমার তোমার আসল নামটা কি? না, রিয়াজ, শেখ রিয়াজ। তো এর সাথে কিভাবে পরিচয় হলো? না, হের তো মনে করেন আমরা তো আগের থেকে পরিচয়, কারণ আমাদের বাড়ি এখানে বানাতলি। তো ভাইয়ের বাড়ি হয়েছে এখানে সাদুর বাজার। তো এখানে মনে করেন আগের থেকেও পরিচিত। তো এর মাধ্যমে কিছুদিন আগে আমার বন্ধুরও প্রথম ফার্স্ট বলছি মানে ইসলাম ধর্ম গ্রহণ করবো। আমার বন্ধু আছে এখানে কাজী গেরাম। তো প্রথম ফার্স্ট আমি আমার বন্ধুর বাড়িতে গেছি। আশিক, হে সিএনজি চালাই আমার লগে, মানে আমিও চালাই গাড়ি সিএনজি, হেও চালাই। তোর লগে পরিচিত, এর বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে এখানে হে আশ্রয় দিছে, এখানে আসিলাম প্রায় 4-5 মাস এখানে ছিলাম। তো এরপরে এখান থেকে মনে করেন টিভিট করে আইসি। হের করে লই আমার বন্ধু ফখরুল আছে সাজিবাজারের। ফখরুলে মানে সব খরচ টরচ ফখরুলে দিছে, হেরে নিয়ে গেছি। হেরে লই যাই টিভিট করে আইসি আর কি। এখানে আরো মানে আরো লোকজন আছিল, শরীফ ভাইও আছিল, আব্দিকের সাথী ভাই। আচ্ছা। তো শরীফ ভাইটা সহ মানে যাই এখানে আমরা টিভিট করে আসছি। তো এরপরে এখান থেকে আসার পর মানে এখানে সাথে 5-6 মাসের মতো ছিলাম। এরপরে এখানে চলে আসি আর কি। এখন তো মনে করেন নিজের বাসস্থান নাই যে এক জায়গায় থাকুন, কারণ যে যেদিকে বলে এদিকে যাওয়া লাগে। এখন নিজের একটা বাসস্থান যদি ক্লিয়ার হয়ে যায় তখন তো আর দূরাদূরি করা লাগবে না। কিন্তু এখন মনে করেন আমার ফ্যামিলির সামনে আমাদের বিপদ আছে একটা, এই যে মনে করেন সামনে একটু বড় বিপদ আছে, সিজারের রোগী। বুঝতেছি। তো সেখান দিয়ে একটু টেনশন আছে। তো এখান থেকে মনে করেন আরেকজনে আমার কাছে 30,000 টাকা পাই, যে জলদাস, হে মানে জেলে পরিবারের আগে নিছিলাম। তো হের টাকা এগুলো দিতে গো। তো এখান থেকে মানে অন্য জামিলে আছি। তো সেজন্য আর কি আমল করতে আর পারতেছি না, কারণ মাদ্রাসা আর সময় দিতে পারতেছি না। তো সেজন্য আর কি একটু এলোমেলো হয়ে যায়। এখনো আমার মনে করেন ইসলাম ধর্মে আইছি, এখনো অনেক কিছু শিখার বাকি আছে। তো এগুলো শিখতে হবে, না হলে তো, না শিখলে তো আমি ইসলাম ধর্ম থাকি, ইসলাম ধর্ম থাকা জলদাসের এদিকে থাকা সমান হয়ে যাবে আমি যদি নামাজ কালমা ছাড়ি দিই। তো আগের এরকম হয়ে যাবো, বুঝেন নাই? তো সেই জন্য একটু বলতেছি আর কি, দোয়া করবেন সবাই আমার জন্য। ধন্যবাদ। আসলে দোয়া, আমি তো তোমার সাথে এই যে বুক মিলাবার অর্থ, তোমার অন্তর আর আমার অন্তর এখন এক হয়ে গেছে। এই অন্তরে লা, আমার মুখে মুখে বল, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা বলার অর্থ, আমিও আমার এই কলবেও, আমার এই মনেও, আমার এই অন্তরেও আল্লাহ এবং আল্লাহর রসুলকে স্বীকার করে নেওয়া।
ইমান, আমাদের এই কথাটা হলো যে ইমান, ইমানের কথাটা হলো যে কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তোমার অন্তর ওইটা আছে, যার জন্য তোমার বুকে আমার বুক মিলে গেছে। আমি তোমাকে এখন আর আমি চৌধুরী বাড়ির, তুমি এই পাড়ার, তুমি ওইটা এইটা, ইসলামে ভেদাভেদ নাই, ইসলামে ছোট বড় নাই। আল্লাহর রসুল সব ভেঙে দিয়েছেন, আল্লাহর কোরআন সব ভেঙে দিয়েছে। ইসলাম সুন্দর শাশ্বত শান্তির ধর্ম, এই ধর্মের উপরে আর কোনো ধর্ম নেই। আহ, মুসলমানরা তোমাকে কিভাবে মেনে নিচ্ছে এবং কতটুকু অন্তর দিয়ে ভালোবাসতেছে, এ সম্পর্কে কিছু বলবে তুমি? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। মনে করেন আমি এদিকে আসার পর সবাই আমার সাথে মনে করেন ভালোভাবে ব্যবহার করে, ভালোভাবে চলাফেরা করে। সবাই মানে ভালোবাসা দেখায়। প্রচুর ভালোবাসা পাইতেছি আমি। আমি যদি টাকা পয়সার দিক দিয়ে যদি জায়গা বাসা যদি নাও থাকে আমার, এমনি আমি প্রচুর ভালোবাসা পাইতেছি। সবার কাছে সবার কাছে আমি এখন মনে করেন অনেক ভালো। সবাই আমারে ভালোবাসে। সবাই আমারে এদিকে এদিকে ডাকে, নিয়ে যায়, নাস্তা করে, চা পানি খাওয়ায়, ভালো আছেন জিগায়। এই এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। সবার ভালোবাসা আমি পাইতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর তোমার নামটা কি বলছিলে না? আমি আসলে মোহাম্মদ আব্দুর রহমান। মোহাম্মদ আব্দুর রহমান। আল্লাহর আব্দুর রহমানের বান্দা, রহমানের বান্দা, আলহামদুলিল্লাহ। তো তুমি এই, আমাদের সকলের উদ্দেশ্যে, মিরসরাইবাসীর উদ্দেশ্যে, মুসলমানদের উদ্দেশ্যে তোমাকে সাহায্য সহানুভূতির ব্যাপারে যে আহ্বান করার প্রয়োজন আছে আমি মনে করি। তুমি কি মনে করো? তোমার অনুভূতি, তোমার আহ্বান আমি আহ, এখানে জানতে চাই। এখন মনে করেন আমার কাছে তো আমার চলার একটা ইয়ে আছে, মনে করেন আমার গাড়ি একটা আছে, ভাড়া চালাই আলহামদুলিল্লাহ। কোনোরকম। তো এটা দিয়ে আল্লাহর রহমতে ফ্যামিলি চলে। এখন আমার একটা তো এরকম ভাবে মনে করেন কিছু লাগবে না টাকা পয়সা। আমার একটা বসত বাড়ি হইলে, মাথা গুঁজার ঠাঁই হইলে মানে চলবো। একটা বসত বাড়ি হইলে, একটা জায়গা হইলে বা একটা ঘর হইলে, এটা হইলে চলবো। আমাদের নুর আলম চেয়ারম্যানের কাছে আমার অনুরোধ, আমার একটা মানে সরকারি ভাবে হোক, যেভাবে হোক, আমার একটা ঘর দেওয়ার জন্য আর কি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তুমি আমরা নিজেরাও ইনশাল্লাহ বলবো। আর তুমি এখানে আমাদের নুরুল আমিন চেয়ারম্যান না, এখন এখন আমাদের এমপি মহোদয়, তিনি একজন আলেমও আবার, তিনি একজন আলেম। আমাদের নুরুল আমিন ভাই, আমাদের এমপি মহোদয়, তিনি একজন আলেম। অবশ্যই আমরাও আহ্বান করব, তিনি ইনশাল্লাহ তোমার কথায় সাড়া দিবেন। এবং তুমি তাকে এই আমাদের এই আলোচনার মাধ্যমে এই এই মানে যেটা বলার সেটা, আরো যদি কিছু বলার থাকে বলো। উম, আমার আর কিছু বলার নাই। আমার একটা মানে বসত বাড়ি হইলে আর কিছু লাগবে না। কারণ আমার তো হাত পা আল্লাহ তাআলা আমাদের সবকিছু দিয়েছে, আমি চলে ফিরে খাইতে পারবো। আমার একটা এখন বর্তমানে খালি একটা বসত বাড়ি লাগবে, একটা জায়গা হইলে, একটা ঘর হইলে, নিজেও থাকতে পারলাম। আমার সামনে মেয়ে মেয়ে একটা আছে, ভবিষ্যৎ আছে। সেই কারণে মানে আমাদের এমপি সাহেবকে বলতেছি আর কি, যদি সরকারি ভাবে আমার একটু সহযোগিতা করে। আহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরাও ইনশাল্লাহ বলবো ব্যক্তিগতভাবেও। তো তাহলে আজকের এইক্ষণ আল্লাহ কবুল করো। আর আমি তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তুমি ইসলামের সুশীতল ছায়ায় আহ, এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছো। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম আহ, আহ, মানবতার ধর্ম, মহানুভবতার ধর্ম। এটা আল্লাহ রসুল আহ, এই প্রচার করে গেছেন এবং সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা সেটাই দেখেছি। তো তোমার স্ত্রীর নামটা কি বলছিলে না? উম্মে হালিমা। উম্মে হালিমা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো তোমার এই যে ঘরে থাকো, এই ঘরের কি ভাড়া দেয়া লাগে? এই ঘরের বর্তমানে ভাড়া লাগে না। এখানে মনে করেন ঘর তো এটা না, ঘর ওইখানে ফাঁকের ঘর একটা দিছে। তো এখানে আমরা থাকি। এটা তালা মারা থাকে, এরা আসলে তারপর এরা খুলে। আলহামদুলিল্লাহ। তাহলে এই যে আজিজ ভাই নাকি? জি। আজিজ ভাইকেও ধন্যবাদ যে আপনি একজন নব নতুন মুসলমানকে, যিনি আমাদের অন্য ধর্মে ছিল, তার মাতা পিতা সবকিছু, সহায় সম্পত্তি ছেড়ে তিনি আমাদের সাথে এসে গেছেন।
আল্লাহর আল্লাহর রসুল আল্লাহর ধর্ম, আল্লাহর রসুলের মাধ্যমে যেটা প্রচার হয়েছে সেই ধর্ম গ্রহণ করেছে, আল্লাহকে মেনে নিয়েছে, রসুলকে মেনে নিয়েছে। এটার উপর দিয়ে আর কিছু নাই। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।